মাধ্যমিক পরীক্ষা আর মাত্র 20 দিন বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি ফ্রেজাল ভার্ব নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে আছো। তাই আমি নিয়ে চলে এসেছি ফ্রেজাল ভার্বের এমন একটি সাজেশন নিয়ে, যে সাজেশনটি ফলো করলে তোমরা নিশ্চিতভাবে ফ্রেজাল ভার্ব কমন পাবে। लेकिन एक सेकंड, সাজেশন দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আর তো মাত্র 20 দিন পরীক্ষার বাকি আছে, তুমি এখনো পর্যন্ত মাধ্যমিকের সিলেবাস শেষ করতে পেরেছো? এখনো শেষ করতে পারোনি? কিন্তু ক্লাস শুরুর আগে তুমি কতই স্বপ্ন দেখেছিলে তুমি ভালো করে পড়াশোনা করবে, পরিশ্রম করবে, মাধ্যমিকে একটি দুর্দান্ত রেজাল্ট করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। কিন্তু এখন তুমি কি করছো? এখনো পর্যন্ত তুমি কিন্তু সময় নষ্ট করে যাচ্ছ। মাধ্যমিক আর মাত্র 20টা দিন বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার করতে ইচ্ছে করছে না। করতে বসলে মনে হচ্ছে আজ থাক, আমি কাল থেকে অবশ্যই পড়াশোনা শুরু করব, ভালো করে শুরু করব। কিন্তু আবার যখন কাল আসছে, আবারও মনে হচ্ছে থাক, আজকে ভালো লাগছে না, আবার কালকে পড়বো। এইভাবে চলতে যাচ্ছে এবং যেদিন পরে গিয়ে দেখবে আর মাত্র পরীক্ষা একদিন বাকি আছে, তখনও পর্যন্ত তোমার আর পড়ার কিছুই থাকবে না। তখন তুমি বিভ্রান্তিতে পড়ে যাবে এবং মাধ্যমিক রেজাল্ট কিন্তু তোমার খারাপ হবে। আজ থেকে এবং এখন থেকে তুমি যদি পড়াশোনা শুরু না করতে পারো, তাহলে তুমি কখনোই শুরু করতে পারবে না এবং মাধ্যমিকে একটি ভালো রেজাল্ট করতে পারবে না। যেহেতু তুমি আমার এই ভিডিওটি দেখছো, তাহলে এখনো পর্যন্ত তোমার মধ্যে ন্যূনতম মোটিভেশন আছে যে তুমি মাধ্যমিকে একটি ভালো রেজাল্ট করতে চাও। কিন্তু পরীক্ষা তো আর মাত্র 20 দিন বাকি। এখন কোথা থেকে পড়বো, কোন সাজেশনটা ফলো করবো, কোন সিন পড়বো, কোন আনসিন, কোন গ্রামার, কোন রাইটিং গুলো পড়বো, এখন বিভ্রান্তিতে আছো। তাদের জন্য বলছি, আই বাটনে ক্লিক করে তুমি সেই সম্পূর্ণ সাজেশনটা তুমি দেখে নিতে পারো। আমি যেখানে আলোচনা করেছি মাধ্যমিকের সিন, আনসিন, গ্রামার, রাইটিং এর দুর্দান্ত আলোচনা এবং সাজেশন, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারো। তবে আমার একটি সাজেশন, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তারপরে আমি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেই ভিডিওটা। তোমরা সেখানে গিয়েও পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা সম্পূর্ণ এই ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের একটি লাইক আমাদের ভিডিও করতে কিন্তু অনেক উৎসাহিত করে এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সো হ্যালো বন্ধুরা, আমি রাজা মন্ডল আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ফিউচার স্টার্স একাডেমি। এবার আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2025-এর যে সমস্ত ফ্রেজাল ভার্ব গুলো একদম অতীব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই ফ্রেজাল ভার্ব গুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করছি আমি এখানে মোট 20টি ফ্রেজাল ভার্ব বলে দিচ্ছি এবং সেখান থেকে তোমাদের 3টি অবশ্যই কমন আসবে। সুতরাং এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে এবং ভিডিওটির শেষে আমি আলোচনা করব যে ফ্রেজাল ভার্বের উত্তর কিভাবে করতে হয়। ফ্রেজাল ভার্ব তুমি মুখস্থ করে গেলে, কিন্তু ফ্রেজাল ভার্বের উত্তর যদি কিভাবে করতে হয় না জানো, তাহলে কিন্তু কোনো উপকারে আসবে না। সুতরাং আমি শেষে আলোচনা করব যে ফ্রেজাল ভার্বগুলোর উত্তর কিভাবে করতে হয় তারই একটি আলোচনা। সুতরাং ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে। দেখো তোমাদের জন্য কোন কোন ফ্রেজাল ভার্বগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ দেখে নাও। 1 নম্বর হচ্ছে, দেখো সারেন্ডার। সারেন্ডারের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ ইন, এটা পড়বে তোমরা। তারপর হচ্ছে টলারেট, টলারেটের ফ্রেজাল ভার্ব দুটো, বিয়ার উইথ এবং পুট আপ উইথ। তাহলে এইভাবে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে মুখস্থ করে নেবে। তারপর রিডিউসের ফ্রেজাল ভার্ব কি? রিডিউসের কিন্তু ব্রিং ডাউন এবং কাট ডাউন। দেখো 4-এ কি আছে? কন্টিনিউ। কন্টিনিউ ফ্রেজাল ভার্ব কি? ক্যারি অন বা কিপ অন। তারপরে রিমেম্বারের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল আপ। সার্চের ফ্রেজাল ভার্ব হচ্ছে দুটো, লুক ফর বা লুক অ্যাবাউট, যে কোনো একটা নাই, লুক ফর, লুক অ্যাবাউট। তারপরে কোয়াডেলের ফ্রেজাল ভার্ব কি? কোয়াডেলের ফ্রেজাল ভার্ব হচ্ছে ফল আউট। রিকভার এবং কিওরের ফ্রেজাল ভার্ব কি? কাম রাউন্ড। তারপরে দেখো পোস্টপনের ফ্রেজাল ভার্ব কি? পোস্টপনের ফ্রেজাল হচ্ছে পুট অফ। তারপর 10 নম্বরে কি আছে? রেজিস্ট। রেজিস্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে স্ট্যান্ড এগেইনস্ট। তাহলে এই ছিল 10টা এবং এদিকে একটু দেখে নাও ভালো করে। তাহলে 11 নম্বরে কি আছে? ফলো। ফলোর ফ্রেজাল ভার্ব কি? গো আফটার। তারপরে 12 ফ্রেজাল ভার্ব চেক কেয়ার বা লুক ফর। 13 ফ্রেজাল ভার্ব হচ্ছে এন্ড। দেখো এন্ডের ফ্রেজাল ভার্ব কি হচ্ছে? এন্ডের ফ্রেজাল হচ্ছে ব্রেক আপ। 14তে যেটা আছে ওয়ার, ওয়ারের ফ্রেজাল হচ্ছে পুট অন। তারপরে কি আছে? এস্টাবলিশ, এস্টাবলিশের ফ্রেজাল হচ্ছে সেট আপ। 16তে যেটা আছে সলভ, সলভের ফ্রেজাল হচ্ছে ওয়ার্কড আউট। 17তে যেটা আছে রিজেক্ট, রিজেক্টের ফ্রেজাল হচ্ছে টার্ন ডাউন। 18তে যেটা আছে পাবলিশ, তার ফ্রেজাল হচ্ছে ব্রিং আউট। তারপরে দেখো স্টার্ট এ জার্নি ফ্রেজাল ভার্ব হচ্ছে সেট আউট এবং তারপরে 20তে যেটা আছে বন্ড, বন্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে কমফর্ট। এগুলো পড়লেই আশা করছি তোমরা কমন পাবে।
তবুও আমি বলে রাখছি তোমরা টেস্ট পেপার একটু ফলো করে যাবে, টেস্ট পেপারে যে ফ্রেজাল ভার্বগুলো আছে একটু প্র্যাকটিস করে যাবে। এবং এবার আমি আলোচনা করতে চলেছি যে কিভাবে তোমরা এই ফ্রেজাল ভার্বের উত্তরগুলো লিখে আসবে তা নিয়ে বিস্তারিত আলোচনা। কিন্তু তাহলে এবার দেখে নাও ফ্রেজাল ভার্বের উত্তর অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। দেখো, প্রথমত তোমাদের মাধ্যমিকে যেমন ভাবে প্রশ্ন দেওয়া হয় আমি সেভাবেই কিন্তু এখানে প্রশ্ন কিছু তুলে রেখেছি। দেখো, প্রথম হচ্ছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তারপরে দেখো দ্বিতীয় যেটা আছে হ্যাভ ইউ রেড দিস বুক, এবং তারপরে 3 নম্বরে আছে দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। এবং দেখো প্রত্যেকটা নিচে আন্ডারলাইন করা আছে, রিজেক্টেড এর নিচে আন্ডারলাইন করা আছে, রিড এর নিচে আন্ডারলাইন করা আছে এবং ডিস্ট্রিবিউটের নিচে আন্ডারলাইন করা আছে। এবার এগুলো কি করতে হবে, এগুলোর প্রথম কাজ হচ্ছে এই রিজেক্টেড ফ্রেজাল ভার্বটাকে তোমাকে খুঁজতে হবে। এই যে লিস্ট দেওয়া আছে 4টে এখানে লিস্ট আছে, দেখো টার্ন ডাউন, গিভ অ্যাওয়ে, গো থ্রু এবং পুট অন, 4টে কিন্তু তোমাদের লিস্ট দেওয়া আছে। তার মানে রিজেক্টেড ফ্রেজাল ভার্ব কোনটা আগে তোমাকে খুঁজতে হবে। তাহলে তোমাদের এটা মুখস্থ রাখতে হবে, কিন্তু একদম থরলি মুখস্থ রাখতে হবে। তাহলে রিজেক্টেড এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন। তাহলে এবার কি দেখো, শুধু কি আমরা তাহলে টার্ন ডাউনটা এখানে বসিয়ে দিলে আমরা কি নাম্বার পেয়ে যাব? তার উত্তর হচ্ছে না, এইভাবে লিখলে কোনোভাবেই তুমি নাম্বার পাবে না। তার জন্য করণীয় কি, তাহলে টার্ন ডাউন দেখো এটা আছে কিসে, রিজেক্টেডটা আছে V2-তে, অর্থাৎ ভার্বের আমরা জানি ভার্বের 3টে করে ফর্ম আছে, V1, V2, V3, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে রিজেক্টেডটা আছে এখানে কিসে, V2-তে আছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মে আছে। তাহলে এই টার্নটাকে তোমাকে V2 করতে হবে। তাহলে V2 করতে গেলে কি করতে হবে, একটা ইডি যোগ করতে হবে। তাহলে টার্নড ডাউন উত্তর হয়ে যাবে, টার্ন থেকে হয়ে যাবে কি টার্নড, টার্ন ডাউন, DOWN, ডাউন, তাহলে উত্তর হয়ে যাবে। এটা কিন্তু একদম সঠিক হবে। যদি শুধুমাত্র এখান থেকে টার্ন ডাউনটা নিয়ে ওখানে লিখে দেওয়া হবে না, এখানে আমার যেহেতু পাস্টে আছে তাহলে আমার ওটাকেও পাস্টে নিয়ে যেতে হবে, এই টার্নটাকে পাস্টে করেই তবে উত্তর লিখতে হবে। দ্বিতীয় যেটা আছে দেখো তো, এখানে লেখা আছে হ্যাভ ইউ রেড দিস বুক। তাহলে এই রিড এর ফ্রেজাল ভার্ব কোনটা, গিভ অ্যাওয়ে, গো থ্রু না পুট অন, কোনটা? তোমরা তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে রিডের ফ্রেজাল ভার্ব হচ্ছে কি গো থ্রু। তাহলে আমি কি শুধুমাত্র গো থ্রু এখানে বসিয়ে দেবো? তাহলে না, একদমই না, আমরা এটা করতে কোনোভাবেই পারি না। কারণ দেখো রিডটা কোন ফর্মে আছে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার রিডের তো 3টে ফর্মের বানান সব একই, তাহলে আমি কি করে বুঝবো এটা কোন ফর্মে আছে? রিড, 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 অর্থাৎ উচ্চারণের সময় কিন্তু উচ্চারণ করতে গেলে কি করতে হবে, বানান একই, কিন্তু উচ্চারণের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে রিড, রেড, রেড, কিন্তু বানান তো সব একই। তাহলে আমরা বুঝবো কিভাবে? দেখো বোঝার একটা উপায় আছে। এখানে কি আছে, হ্যাভ আছে। যখন হ্যাভ থাকে, হ্যাভ ভার্ব যখন আমাদের থাকবে তখন মেন ভার্বটা কিন্তু কিসে থাকে, মেন ভার্বটা সবসময়ের জন্য V3-তে থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মে থাকে। মন দিয়ে বুঝে নাও, তাহলে এই ভার্বটা কিসে আছে, পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে। তাহলে আমাদের করণীয় কি, তাহলে গোটাকে আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে গোর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, গো, ওয়েন্ট, গান। তাহলে এটা কি হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম, গোর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গান। তাহলে হয়ে যাবে উত্তর আমাদের কি, গান থ্রু, অর্থাৎ গান থ্রু। তবেই কিন্তু উত্তরটা সঠিক হবে, না হলে কোনোভাবেই উত্তর সঠিক কিন্তু হবে না যদি তুমি শুধুমাত্র গো থ্রুটা এখানে লিখে দাও। ঠিক একই রকম ভাবে এখানে দেখো দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। তাহলে ডিস্ট্রিবিউটেড, এই ডিস্ট্রিবিউটেডের ফ্রেজাল ভার্ব কি, ডিস্ট্রিবিউটেডের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে। তাহলে এটাও সেম একই রকম ভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে ডিস্ট্রিবিউটেড কোন ফর্মে আছে, V2-তে আছে। তাহলে আমাকে গিভটাকে কিন্তু V2-তে করে নিতে হবে, অর্থাৎ পাস্ট ফর্মে করে নিতে হবে। তাহলে করণীয় কি, গিভের পাস্ট ফর্ম কি, গেভ। তাহলে আমরা লিখবো এখানে গেভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে। এইভাবে কিন্তু আমাদের ফ্রেজাল ভার্বগুলোর উত্তর করতে হয়। মাধ্যমিকে এই তিনটেই ফ্রেজাল ভার্ব থাকবে, মাধ্যমিকে তোমাদের 3টে ফ্রেজাল ভার্ব থাকবে এবং 3টেই করতে হবে এবং লিস্ট দেওয়া থাকবে। সুতরাং এই ফ্রেজাল ভার্বগুলো ভালো করে মুখস্থ করে নিও, কোনো ধরনের কোনো সমস্যা আশা করছি হবে না। আর একটু জেনারেল নলেজ কাজে লাগালে তোমরা কিন্তু যাই দিক না কেন ফ্রেজাল ভার্ব তোমরা উত্তর করে আসতে পারবে। সুতরাং আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের।